নমস্কার, বিকেল 5টায় 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর আমাদের দিল্লিতে, আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিসভার প্রথম বৈঠক, অর্থাৎ জানিয়ে দেওয়া হবে কোন মন্ত্রক কার কাছে যাচ্ছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুক্ষণের মধ্যে সেই খবর আমরা আপনাদের দেব, আপডেট এবং এক্সক্লুসিভ। কিন্তু তার মাঝে আরো একটা খবর রয়েছে, যে খবরে আমাদের সবার নজর রয়েছে, তাহলে এই জগৎ প্রকাশ নাড্ডা যখন তিনি ক্যাবিনেটে, অর্থাৎ যখন তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন, তাহলে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন? মোদীর মন্ত্রিসভায় জেপি নাড্ডা, তাহলে এবার তার জায়গায় কে থাকবেন? সংঘ ঘনিষ্ঠ কেউ কি? এমন কোন নাম উঠে আসছে, অচেনা নাম, নাকি কোনো চেনা পরিচিত মুখের উপরেই ভরসা রাখবে বিজেপি? আমার সঙ্গে মৈত্রী নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে। মৈত্রী, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জেনে যাব কোন ক্যাবিনেট কার কাছে যাচ্ছে, কে কোন পোর্টফোলিও পাচ্ছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই মন্ত্রিত্বর বাইরেও আরো একটা পদ, বিজেপির ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির পদ। কে সেই পদে থাকছেন? কারণ জগৎ প্রকাশ নাড্ডা থাকছেন না। কোন কোন নাম হাওয়ায় ভাসছে? দেখো, বেশ কিছু নাম কিন্তু এখন হাওয়ায় শোনা যাচ্ছে, এবং দেখো প্রাথমিকভাবে যে নামগুলো প্রথম পর্যায়ে শোনা যাচ্ছিল, জগৎ প্রসাদ নাড্ডা, তার যখন জানুয়ারি মাসে তার সর্বভারতীয় সভাপতি হিসেবে তার কার্যকাল শেষ হয় এবং তিনি এক্সটেনশনে ছিলেন, 30শে জুন সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু নাম ঘোরাফেরা করছিল বিজেপির অন্দরে। তার মধ্যে মোহনলাল খট্টার ছিলেন, তার মধ্যে শিবরাজ সিং চৌহানের নাম ছিল। তারা পোক্ত রাজনীতিক, তারা এর আগে মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন, এমন লোকের নাম ঘোরাফেরা করছিল। কিন্তু গতকাল দেখা গেল তাদের ক্যাবিনেটে তারা জায়গা পেয়ে গিয়েছেন, ফলে তাদের সে জায়গায় নতুন করে তাদের নাম কনসিডার হওয়ার সুযোগ নেই। ফলে এবার কাদের কাদের নাম, সেক্ষেত্রে নাম উঠে আসছে, বিএল সন্তোষের নাম শোনা যাচ্ছে, সংঘ ঘনিষ্ঠ, এবং বিএল সন্তোষ যিনি সংগঠনের একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। তিনি বিজেপি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, তিনি অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি, তিনি গোটা ব্যাপারটা দেখেন এবং সংগঠনটাকে পুরোপুরি দেখেন। এছাড়া সুনীল বানসালের নাম শোনা যাচ্ছে, মহারাষ্ট্র থেকে তাওরের নাম শোনা যাচ্ছে। এই নামগুলি তো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু একটি নতুন নাম, এবং যেটি একেবারে নতুন, এবং তার মন্ত্রিসভায় না থাকাটাও একটা স্পেকুলেশনের জন্ম দিয়েছে এক্ষেত্রে। অনুরাগ ঠাকুর তিনি এবারের মন্ত্রিসভায় কিন্তু জায়গা পাননি, এবং বিজেপির ক্ষেত্রে যদি গত কয়েকটা ট্রেন্ড দেখা যায়, গত কয়েকটা বিধানসভা নির্বাচন যেখানে যেখানে বিজেপি জিতেছে, সেই সব জায়গায় কিন্তু তারা নতুন মুখ এবং ইয়াং ফেসকে নিয়ে এসেছেন, ইয়াং ব্লাডকে নিয়ে এসেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনুরাগ ঠাকুরকে কি এত বড় দায়িত্ব দেওয়া হতে পারে, সেই সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে। যদিও প্রাথমিকভাবে বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেই বিজেপি সর্বভারতীয় সভাপতি হন না কেন, তার সংগঠনের সঙ্গে তার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক থাকতে হবে, তাকে দীর্ঘদিন সংগঠন চালানোর একটা তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি সেটা না থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সেই জায়গাটা দেওয়া যাবে না। তার কারণ আমরা দেখেছি বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসেবে কারা কারা ছিলেন। অমিত শাহ ছিলেন, তার আগে রাজনাথ সিং ছিলেন, এবং তারপরে এখন যদি দেখা যায়, এবং জেপি নাড্ডা তিনি 5 বছর ধরে সামলেছেন। ফলে এই যে, এবং এরা প্রত্যেকেই কিন্তু একের পর এক নির্বাচন সামলেছেন, এবং সংগঠনকে মজবুত করতে তাদের ভূমিকা বিজেপির মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারেই দেখা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো মানুষকেই বিজেপি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব তারা দেবেন যিনি সংগঠনের সঙ্গে যুক্ত। বিভিন্ন নাম ঘোরাফেরা করছে অতনু, বিভিন্ন নাম শোনা যাচ্ছে। এরকমও হতে পারে যে এই নামের মধ্যে কেউ হলেন না, একেবারে নতুন মুখ যিনি সংগঠনের হতেই পারে। সেক্ষেত্রে সংঘের স্বীকৃতি জরুরি, সংঘ ঘনিষ্ঠ হওয়া জরুরি। মৈত্রী, এই সুযোগে চট করে একটু জেনে নিতে চাইবো, এই যে ক্যাবিনেট পোর্টফোলিও দেওয়া হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টি জায়গা, সেই গুরুত্বপূর্ণ 4টি জায়গা সম্ভবত বিজেপির হাতেই থাকছে। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং অর্থমন্ত্রক এবং বিদেশ মন্ত্রক। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে অভিজ্ঞ মুখ যারা গত মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন, তারাও রয়েছেন এখানে, এই মন্ত্রিসভার মধ্যেও রয়েছেন তারা। যেমন অবশ্যই বলতে হবে নির্মলা সীতারামনের কথা, অবশ্যই বলতে হবে অমিত শাহর কথা এবং রাজনাথ সিং এর কথা।
একেবারে দেখো, সাধারণভাবে যদি একটা সিকোয়েন্স দেখা যায়, সচরাচর বিগ ফোর অর্থাৎ এই মূল চারটি যে মন্ত্রক রয়েছে, এই মূল চারটি মন্ত্রকের যারা দায়িত্ব পান প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর সচরাচর দেখা যায় যে পরপর এই চারজনই শপথ গ্রহণ করছেন। যদি সেই সিকোয়েন্সটার দিকেও নজর রাখা যায়, গতকাল নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারপরে কারা কারা শপথ নিলেন, তারপরেই নিলেন রাজনাথ সিং শপথ নিলেন, তারপরে নিলেন অমিত শাহ, তারপরে শপথ গ্রহণ করলেন এবং তারপরে নীতিন গাডকারি এবং তারপরে দেখা গেল জেপি নাড্ডা, এই চারজন কিন্তু পরপর শপথ গ্রহণ করলেন। ফলে যেটা মনে করা হচ্ছে যে এই চারজনের মধ্যে বিগ ফোর হয়তো বন্টন করা হতে পারে। নির্মলা সীতারামন তিনি কিছুটা পরে তিনি শপথ গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে নিজেদের হাতেই কিন্তু তারা বিগ ফোর রাখতে চাইছেন, যদিও এখনো পর্যন্ত এবং এর মধ্যে কিছু শাফলিং হতে পারে। প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রক এর মধ্যে কিছু শাফলিং হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটা চূড়ান্ত নয়। তবে তার সঙ্গে সঙ্গেই কিন্তু অর্থমন্ত্রকেও কিছু মন্ত্রী বদল হতে পারে, কিন্তু সেটা থাকবে বিজেপির হাতেই, এমনটাই কিন্তু বিজেপি অন্দরসূত্রে খবর। ইতিমধ্যে জেডিইউর তরফ থেকে গ্রামোন্নয়ন মন্ত্রক চেয়ে রাখা হয়েছে, কারণ তারা চান যে গ্রামোন্নয়ন মন্ত্রক তাদের হাতে থাকুক। অন্যদিকে যে টিডিপির তরফ থেকে কিন্তু ট্রান্সপোর্টের মতো বা ট্রান্সপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচারের দিকের মন্ত্রক তারা চেয়ে রেখেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের দুই খুব ইম্পর্টেন্ট এই দুই যে শরিক রয়েছেন তাদেরকে খুশি করতে কোনো মন্ত্রক দেওয়া হয় কি না সেটা নজরে থাকবে। এবং সেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনেট বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠক মোদি 3.0 বা এনডিএ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক, এবং সেই ক্যাবিনেট বৈঠকের শেষ হওয়ার মধ্যেই কিন্তু পোর্টফোলিও প্রকাশ্যে চলে আসবে এবং তখনই জানা যাবে। সুতরাং আর কিছুক্ষণের অপেক্ষা মৈত্রী, আর কিছুক্ষণের মধ্যেই তোমার থেকেই আপডেট নেব। এক্সক্লুসিভ খবর পাবেন নিউজ 18 বাংলায়। দিল্লি থেকে কোন মন্ত্রিত্ব কার যাচ্ছে, এবং যেমন জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা তিনি যেহেতু বিজেপি সর্বভারতীয় সভাপতি থাকতে পারছেন না, ঠিক তেমনই এক পদ নীতিতে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি পদে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার। তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন, কিন্তু তাহলে সুকান্ত মজুমদারের জায়গায় কে হবেন বিজেপি রাজ্য সভাপতি? সুকান্ত মজুমদারের কাছে জানতে চাওয়া হয়েছিল। দল ঠিক করবে, তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। দল ঠিক করবে, তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। কিন্তু সেই অন্য কেউটাকে, অনেকগুলো নাম তো ভেসে আসছে, দিলীপ ঘোষের উপরে কি আবার দায়িত্ব দেওয়া হবে নতুন করে, নাকি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পাবেন? অনেক নাম ভেসে আসছে, তার মধ্যে মনোজ টিগ্গার নামও ভেসে আসছে। দিল্লি থেকে মনোজ টিগ্গা আমাদের কি জানালেন শুনুন। আমরা কোনোদিনও কোনো আশায় পার্টি করিনি, আমরা দলের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করি। অনেকবার আমাকে এমএলএ সিট টিকিট দিয়েছে, 2001, 2006, 2011, 2016 সালে জিতেছি, 21-এ জিতেছি, 2004-এ লোকসভা টিকিট দিয়েছে, 2009-এ দিয়েছি, 2024-এ জিতেছি। যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা আমরা পালন করব। যে দায়িত্ব দিক না কেন, আমরা একদম সাধারণ কর্মী। পার্টি দায়িত্ব দিলে অনেস্টলি একদম দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা সেই দায়িত্বটা পালন করব। যে সকলকে নিয়ে চলতে পারবেন, দল আগামী দিন মজবুত হবে এবং লক্ষ্য হচ্ছে 2026 যাতে আমরা ক্ষমতায় আসতে পারি। ঠিক তাই, 26 অর্থাৎ মাত্র 2 বছর। এই 2 বছরের মধ্যে সংগঠন মজবুত করতে হবে এবং 2019-এর থেকে ভোট কমেছে 2024-এ, সেই মেরামত করতে হবে। তার জন্য পার্টির হাল, বঙ্গ বিজেপির হাল ধরবে কে, তা একমাত্র কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করতে পারবে। আর হয়তো 2-1 দিনের মধ্যেই বা আজও হয়তো জেনে যেতে পারবো। কিন্তু দৌড়ে বেশ কিছু নাম ভাসছে এবং সেই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মনোজ টিগ্গার কথা বললাম, শ্রমিক ভট্টাচার্যের নাম রয়েছে, জগন্নাথ সরকারের নাম রয়েছে। কে হবেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়তো জানা যাবে খুব দ্রুতই। তবে ভোট কিন্তু আসছে, আবার একটা ভোটের পরে আরেকটা ভোট। 4টি আসনে, বিধানসভা আসনে ভোট হবে। কোন কোন আসনে কবে হবে ভোট জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন।